বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমার সঙ্গে আছেন একজন সন্তরাম পাল মহারাজের শিষ্যা। তিনি আজ তার রিয়েল স্টোরি বলবেন। তিনি একটি বিরাট রোগগ্রস্ত ছিলেন, তিনি কিভাবে সেই রোগগ্রস্ত থেকে মুক্ত হলেন। হয়তো তার জীবনের শেষ দিন ছিল, কিন্তু যখন তিনি সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নিলেন তখন তার সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেল। আজ আমরা তার কাছ থেকে জানবো তার রোগ ব্যাধি কিভাবে দূর হয়েছিল এবং তিনি কিভাবে আজ ভক্তি করে একটা সুন্দর জীবন যাপন করছেন। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজ আরো একজন আমার সঙ্গে আছেন, জগৎগুরু রামপাল মহারাজের শিষ্য প্রণয় ভগতজি। তিনিও তার হয়তো দুই চারটি কথা বলবেন। আমরা আজকে তার কাছ থেকে শুনবো যে তিনি কিভাবে এত বড় রোগ থেকে মুক্ত হলেন। তা আপনার নামটি কি? আপনি আগে কার ভক্তি সাধনা করতেন? অনেক পূজা পাঠ ভক্তি সাধনা जो जगत बोला करता है वो জগৎ বলা করতেন। আপনি কতদিন আগে জগৎগুরুর কাছে নাম দীক্ষা নিয়েছিলেন? 2023-এ। 2023-এ যখন আপনি নাম দীক্ষা নিয়েছিলেন তখন আপনার কি রোগ ছিল? তখন আমার একটু শারীরিক রোগ ছিল, ও ডিপ্রেশন বলে মাথায় ব্যথা করতো, খুব দুঃখী ছিলাম। ডাক্তারও দেখাচ্ছি অনেক মেলা, বাড়ি গেছিলাম দুবার, তাও ঠিক হলো না। ঝাড়া ফুকা তন্তর মন্তর, একবার 8,000 রুপিয়া লিয়েছিল তন্তর মন্তর করার লেগে, তাও ঠিক হয়নি। তারপরে আমার বর একজন সন্তরাম পাল গুরুজি মহারাজের ভক্তি করতো, আমার বরকে বলতো যে তুমি ভক্তি করো, দেখো তোমার ভালো হবে। তো আমার বর আমাকে একবার বললে যে এই ব্যাপার, তো আমার বর কিছু তখন কেবল আমাকে একবার বললে, তা আমি ওইটাই আমার মাথায় ছিল যে আমার যেন ঠিক হয়। আমাকে মনে হতো যে ভগবান কি আছে দুনিয়াতে যে আমার এই রোগ আমার ঠিক করতে পারবে। এত দুঃখী ছিলাম আমি, তাও ওর কাছে আমি বারে বারে যেতাম আর বলতাম যে আমার ভক্তকে বলেন আমাকে নাম দীক্ষা নিয়ে। আচ্ছা, কার কাছে যাইতেন? ও এক আমাদের ভক্ত ছিল, আমার বরের সাথে কাজ করতো, ওর সাথে রোজ আমি দেখা করতাম যে আমাকে একবার নিয়ে চলেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারি না, আমাকে নিয়ে চলেন একবার, আমার খুব কষ্ট হচ্ছে। তা আমার শুধু খালি বারে বারে যেতাম, কাজ করতাম না, খালি ওর কাছে বারে বারে যেতাম নিয়ে চলেন। তো যেমন নাম নিয়ে এলাম তখন সেদিন সারাদিন আমার গুরুদেব মাথার কাছে শুধু খালি মন্ত্র বলছে যে নিয়ে 20-20 দিনের অন্তর অন্তর আমার ওষুধ বন্ধ হয়ে গেল। তখন আমি ভক্তি করতাম না, খালি মন্ত্রটাই জপ করতাম, ভক্তি অত জানতাম না। তখন রোগটা ঠিক হওয়া বাদে তখন আমি বুঝতে পারলাম এ তো কিছু তো আছে, ভগবান যে আমার এই এত, আমি 4 বছর থেকে ডাক্তার দেখাচ্ছি, আমার এত ভালো অসুখ যে এত। এই যে দেখুন তার এই যে ডাক্তারের এই যে সার্টিফিকেট গুলো বলেন, তো কিছু তো ভগবান আছে। তার তখন আমি গুরুজির তখন আমি জ্ঞান অত শুনিনি, কিন্তু রোগটা আমার ভালো হওয়া বাদে আমি গুরুজির জ্ঞান শুনতে লাগলাম। তখন থেকে আমার ভক্তিতে একটু আশা হলো। যখন একটু নাম খণ্ডিত হতো তখন কিছু গলতি হতো, তখন একটু হতো, তারপর নাম শুদ্ধিকরণ করা বাদে তখন আবার আমি ভালো হতাম। তখন কিছু তো বোঝা যেত গুরুজি আছে যে এইরকম হচ্ছে যখন। তারপরে থেকে আমি আর নাম খণ্ডিত করতাম না, আমি গুরুজির দয়াতে মালিকের দয়াতে আমি উপরে নাম একদম আমি খণ্ডিত করিনি। আপনি অনেকটা আরোগ্য পেয়েছেন এবং বর্তমানে আপনার শারীরিক অবস্থা কিরকম? এখন তো খুবই ভালো আছি, এখন মালিকের দয়াতে ওষুধ পাতি খেতে হয় না, কিছু না। এখন যে মানুষ এই একদিন এক টাইম ওষুধ না খেয়ে বাঁচতো না, এখন সেই মানুষ এখন ওষুধ না খেয়ে সব কিছুতে এখন রোগ থেকে মুক্তি আছি। মাথায় লাগতো, ডাক্তারও দেখাচ্ছিলাম, চশমা লাগাচ্ছিলাম মাথায়, এখন চশমাও লাগাই না, মাথাও ব্যথা নাই, কিছু নাই। তো আপনি এখন সন্তরাম পাল মহারাজজিকে কি মনে করেন? সন্তরাম পাল জি ভগবানে হতো আমার। সন্তরাম পাল মহারাজজি ভগবান। আজকে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনাকে আমি 10 লাখ টাকা দেবো, সন্তরাম পাল মহারাজের মন্ত্র ছেড়ে দেন, আপনি কি সেটা করবেন? 10 লাখ কি কেউ যদি আমাকে বলে তোকে সারা জীবন কাজ করতে হবে না, তোকে রাজা সিংহাসন দিব, তবু আমি গুরুজিকে ছাড়বো না। সৎ সাহেব দেখুন এই ভগৎমতি কি বললেন যে সারা জীবনে যদি কেউ তাকে বসে খাওয়ায় তবু কিন্তু সে ভক্তি ছাড়বে না, তাহলে রাজার সিংহাসনে বসে দিল। তাহলে আপনারাই বলুন যে
তাহলে ইনি আজকে জগৎগুরু রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে কিভাবে উদ্ধার হলেন, মানে একটা রোগ থেকে উদ্ধার হলেন। আপনারা যদি জগৎগুরু রামপাল মহারাজের শরণ নেন, আপনাদের যে কোনো ব্যাধি থাক না কেন, তাহলে আপনারা যদি সঠিকভাবে ভক্তি করেন, মর্যাদাকে পালন করেন, তাহলে কিন্তু আপনারা ওই রোগ ব্যাধি থেকে মুক্ত পেতে পারেন। আমি আর দু চারটি কথা ওনাকে জিজ্ঞাসা করব। আপনার যে রোগটি ছিল সেই রোগটি কি ছিল? ওটাকে ডাক্তার বলেছিল যে মেডিটেশন, আমি ওষুধ খেতে পাগল হয়ে যেতে পারি। বলে হলো তুমি এত ওষুধ খেলে তোমার তুমি বাঁচবে না, তোমার একটু ওষুধটা কমাও, টেনশনটা কমাও, কাজ কমাও। রোজ আমাকে বলতো, এত ওষুধ খেতে লাগলাম যে মেডিকেল বেলা বলছে যে তুমি এত ওষুধ খেতো, এত কম বয়সে তোমার এই ডিপ্রেশন ওষুধ, মাথায় ব্যথা, এই ঘাবড়াটি, তুমি বেশি দিন বাঁচবে না, তুমি ওষুধ ছাড়ো। আর ওষুধ না খেলে আমি চলতে পারতাম না। আচ্ছা, দেখুন তাহলে আজকে সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে আজকে ক্যান্সার, টিবি, বড় বড় ধরনের রোগ ব্যাধি ঠিক হচ্ছে। তাহলে আমরা কি বুঝবো? আমরা জানি যে ভক্তি সাধনার মধ্যে রোগ ব্যাধি দূর হয় না। যেমন আমাদের যে পূর্বের গুরুরা বলেন যে কর্ম ফল আমাদেরকে ভোগ করতে হবে এবং ভক্তি সাধনার মধ্যে রোগ ব্যাধি দূর হয় না। কিন্তু আজকে আমরা যেটা জানলাম যে সন্তরাম পাল মহারাজের কাছ থেকে যারা দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করে তারা রোগ ব্যাধি থেকে মুক্তি পায় এবং মানসিক রোগ থেকে মুক্ত হয়, এবং তাদের যত বড়ই তারা ক্যান্সার হোক বা টিবি হোক, যত বড় সে ব্যাধি হোক, তারা কিন্তু আরোগ্য পায়। আপনারাও ইচ্ছা করলে সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে আপনারাও আপনাদের রোগ ব্যাধিকে দূর করতে পারেন। আজকে যে আমি ভিডিওটি বানাচ্ছি এই কারণে যে যাতে আমার বাংলার ভক্তগণ যারা এই ধরনের ব্যাধিগ্রস্ত আছেন তারা যদি সন্তরাম পাল মহারাজজির কাছ থেকে দীক্ষা নিয়ে উপকৃত হন, সেটা আমার চ্যানেলের সার্থকতা হবে। আজকে আরো আমি বলতে চাই যে আমার বেঙ্গলে হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে নামটি আমরা গাই বা উচ্চারণ করি, এই নামটি দিয়ে কিন্তু আমাদের আসলে কোনো ফল হয় না। এটি মুখরোচক নাম, এটি আমি বলতে বাধ্য হলাম কারণ আমি নিজে রোগগ্রস্ত ছিলাম, আমিও ডিপ্রেশনের মধ্যে ছিলাম। আমি আজকে অনেকটা আরোগ্যে আছি। আমি আরো ওনার কাছে কিছু কথা জিজ্ঞাসা করার চেষ্টা করব। আজকে যে আপনি যে অবস্থায় আছেন তাতে আপনার মানসিক পরিস্থিতিটা কিরকম? এখন ভালো। আচ্ছা, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা যায় যে আপনি আজকে সন্তরাম পাল মহারাজের শিষ্য হয়েছেন, আপনি কি দুই চারটা ভগতকে আপনি নিয়ে আসতে চান সন্তরাম পাল মহারাজের কাছে? তো আমি মালিকের কাছে প্রার্থনা সবার কাছে করি যে নিয়ে আসতে তো চাই সবার কাছে। আমি যে রোগ থেকে মুক্তি পাচ্ছি, যে যারা ভগত আছে জগৎবালা লোক তারাও আসুক, গুরুজির কাছে নাম দীক্ষা লিখ, সবাই রোগ মুক্তি হোক। আমাদের কি শরীরে জন্ম মরণের রোগ লাগা আছে, রোগ থেকেও মুক্তি পাক। আচ্ছা, আপনি বললেন যে জন্ম মরণের রোগ। দেখুন আমাদের যে মূল রোগটা হচ্ছে জন্ম মৃত্যু রোগ। আমরা এখানে 84 লাখ জনের মধ্যে ভ্রমণ করি, আমাদের বারবার জন্ম মৃত্যুর অধীন থাকতে হয়। কিন্তু সন্তরাম পাল মহারাজের কাছে যারা দীক্ষা নিয়ে সদ্ভক্তি করে তারা এই 84 লাখ জনি থেকে মুক্তি পায়, অর্থাৎ মোক্ষ পায়। আমাদের গীতায় কিন্তু এটা প্রমাণ আছে। যেমন গীতায় 3টি মন্ত্রের ব্যাখ্যা আছে, ওম তৎসৎ। এই ওম তৎসতের সাধনা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি দেন। এই মন্ত্র সাধনার মাধ্যমে, এই সদ্ভক্তির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। এটা আমাদের বেদ শাস্ত্র পুরাণে প্রমাণ আছে। তা আপনি আজকে যে সন্তরাম পাল মহারাজের ভক্তি করে চলেছেন, আপনি আগামী দিনে এই যে আমাদের যে বেঙ্গলে, আপনি বেঙ্গলবাসী আমি জানি, বেঙ্গলে আজকে আমাদের কিন্তু অনেকে জানে না সন্তরাম পাল মহারাজজিকে। আপনি এই যারা বেঙ্গলে জানে না তাদের কি একটা বার্তা দেন যে আপনারাও এই লাইনে আসলে কি কি উপকৃত হতে পারে? আগে আমি এই বলনা চাচ্ছি, বলবো যে সবাই কাছে প্রার্থনা যে গুরুজির জ্ঞান শুনুক, আগে জ্ঞান শুনে আগে যে বেদের সাথে মিলে যে কেমন জ্ঞান গুরুজির আর এই জ্ঞান কেমন। আমি তো জ্ঞান শুনেই গুরুজির কাছে মুক্ত হচ্ছি, জ্ঞান শুনে খালি রোগ থেকে তো মুক্তি পেয়েছে। এই গুরুজির জ্ঞান, এই জ্ঞান কেউ দিতে পারবে না, এরকম জ্ঞান গুরুজির। যেমন গুরুজি বেদ খুলে খুলে সব জ্ঞান দেখায়, সব এই জ্ঞানটা শুনুন, জগৎবালা লোক শুনুক, জানুক। এখন সব জগৎবালা পড়াশোনা লোক। হ্যাঁ অবশ্যই। তার সন্তরাম পাল মহারাজের 2টা পুস্তক আছে, সেই পুস্তক 2টা সম্পর্কে আপনি কি বলবেন?
এই যে একটা ধরেন জ্ঞান গঙ্গা, একটা জ্ঞান গঙ্গা আপনি দেখেন, এইদিকে দেখেন জ্ঞান গঙ্গা। এই জ্ঞান গঙ্গা পুস্তকটা কি আমার জগৎবাসী পড়বে? হ্যাঁ, জগৎবাসী পড়বে। আচ্ছা, এই যে জ্ঞান গঙ্গা পুস্তকে কি এমন জ্ঞান আছে যেটা মানুষকে মানে মানুষ পড়লে ওই জ্ঞানটাকে বুঝে সে শান্তারাম পাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করবে, এমন দুই একটা কথা বলেন। এই জ্ঞান গঙ্গায় এমন লেখা আছে যে মানুষের জীবন আলাদা করে দিবে, এরকম জ্ঞান লেখা আছে আমাদের গুরুজির লেখা পুস্তক। আর এই যে এটা আছে আপনার জীবনের পথ পুস্তক, এই জীবনের পথ আমাদের গুরুজির লেখা আছে, এই দুটা এই পুস্তক। এই দুটি পুস্তক সকলেরই ক্রয় করে পড়া উচিত, তাই তো? পড়া উচিত সবাই, এখন তো সবাই পড়াশোনার যুগ। এই দুটো পুস্তকে দেখুন, উনি যেটা বললেন যে এই দুটো পুস্তকে এমন কিছু তত্ত্ব দেওয়া আছে যে তত্ত্বগুলি আমাদের প্রত্যেকটি মানুষের আজকে জানা দরকার বা জানা উচিত। কারণ আমরা যে মনুষ্য জন্মটা পেয়েছি, কি কারণে পেয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা সম্পর্কে কিন্তু এই দুটি পুস্তকে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আজকে এই যে দেখুন জীবনের পথ, এই জীবনের পথ পুস্তকটি আমাদের যে ছাত্র সমাজ বা যুব সমাজের কিন্তু পড়া উচিত। কারণ এই পুস্তকটা হচ্ছে জীবনের পথ, অর্থাৎ জীবনের দিশা দেখায়। আপনি যদি সত্যিকারে একটা জীবনের দিশা চান, একটা সৎ ভক্তি করতে চান, একটা সৎ পথে চলতে চান, তাহলে কিন্তু আপনার এই জীবনের পথ পুস্তকটি পড়লে আপনি উপকৃত হবেন। আর এই যে জ্ঞানগঙ্গা পুস্তকটি, এটি কিন্তু ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনাল পুস্তকটি যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনি আমাদের সনাতন ধর্মের মূল তত্ত্বগুলি এবং অন্যান্য ধর্মের যেমন ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্মের তত্ত্বগুলি আপনি পাবেন। এবং আমরা জানতাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয় না, কিন্তু আজকে আমরা এই জ্ঞানগঙ্গা পুস্তক থেকে জানছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয়, তার মাতা পিতা আছে। আমাদের যারা আগেকার যারা পূর্ব গুরুরা, তারা কিন্তু আমাদেরকে বলতো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই হচ্ছে মেন দেবতা, এরা অজর অমর। কিন্তু আমরা আজকে জানলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অজর অমর নয়, এদের জন্ম মৃত্যু হয়। এই যে তত্ত্বগুলি আমাদের কাছে লুকানো ছিল, আজকে আমরা জ্ঞানগঙ্গা পুস্তক থেকে এই তত্ত্বগুলি কিন্তু জানতে পারবো। আমার এই শান্তারাম পাল মহারাজের শিষ্যের কাছ থেকে আমি আরো দুই চারটি কথা জিজ্ঞাসা করব। আপনি এই দুটি পুস্তক পড়েছেন? হ্যাঁ, এই জ্ঞান গঙ্গা পড়ছি। এই জ্ঞান গঙ্গা থেকে কিছু কিছু আছে গুরুজির, যেমন এই শ্লোক নাম্বার সবকিছু আছে। এই শ্লোক নাম্বার যে পড়তে পারবে তার একটু বুঝতে পারবে যে কি লেখা আছে, আমাদের কি লেখা আছে গুরুজি এই পুস্তকে। আমি শেষে আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে শান্তারাম পাল মহারাজের কাছে যদি অন্য কোনো রোগী এসে দীক্ষা নেয়, তারাও কি আপনার মতো রোগ থেকে মুক্ত হবে? এইটা তো আমাদের গুরু মালিকের দয়া। আমি বলে না, ও যে কোনো রোগ, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আমার গুরু মালিকের দয়া, কিন্তু নিয়মে থাকতে হবে। আচ্ছা, দুই একটা নিয়ম মর্যাদার কথা বলতে পারবেন কি? যে নিয়ম মর্যাদাটা মানে কি কি নিয়ম পালন করতে হয়, কি দুই চারটে বলেন। নিয়ম কি আমাদের গুরুজি যেমন মাছ মাংস খেতে মানা করে, এইটুকুই ব্যাস। এটা মেন আর কি। হ্যাঁ, মেন মাছ মাংস। আর গুরুজি আমাদের শতনাম পাওয়াদের নিয়ম তখন দেয় অনেক কিছু, তখন ওইটা পালন করতে হয় গুরুজি মালিকের দয়া। আচ্ছা, আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি প্রথমে কয়টা নাম দেয়? 7টা নাম দেয়। প্রথমে 7টা, তারপরে শতনাম দেয়। আচ্ছা, আজকে আমি জগৎবাসীর কাছে, বাংলাবাসীর কাছে আমি বার্তাটুকু দিতে চাই যে যারা শান্তারাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নিতে চান, তারা নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। বর্তমান বিশ্বে একজনই সদ্গুরু, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। এবার আমি একটু আমার এই প্রণয় ভগতজি আছে, তার কাছ থেকে একটু শুনবো শান্তারাম পাল মহারাজজি সম্পর্কে। আচ্ছা ভগতজি বলেন। সাহেব, হ্যাঁ, আপনি কি জানতে চান? আমি জানতে চাইলাম যে এই যে আমাদের এতক্ষণ এই যে শান্তারাম পাল মহারাজের শিষ্যা অনেক তিনি বললেন তার রিয়েল স্টোরিতে, এবার শান্তারাম পাল মহারাজের কাছে মানুষ কেন দীক্ষা নেবে এই সম্পর্কে আপনি একটু সোজা হয়ে। সৎ সাহেব, বন্দেশ্বর কবি সাহেব কি জয়, বন্দেশ্বর সদ্গুরুদেব রামপাল ভগবান কি জয় হোক। সৎ সাহেব ভগতজি, আমি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার যত শ্রোতাবিন্দু আছে এবং আপনাকেও, আপনি যে কোশ্চেনটা আপনার জনতার হয়ে প্রশ্নটি করলেন, আমি যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার মালিকের কৃপায় চেষ্টা করব। এবারে সদ্গুরু অসৎগুরু, এবারে সদ্গুরু রামপাল মহারাজের কাছে
এই যে জগতের লোক আছে, মানুষ সমাজ যে আছে, এবারে দীক্ষাটা কেন নেবেন? এর নেওয়ার পেছনে কারণ দেখো, 84 লাখ জনের মধ্যে মানুষের যে দেহ, এই আত্মাটা মানে পেয়েছি আমরা, এটা কিন্তু একমাত্র উদ্ধার করার জন্যই এই মানুষ দেহটা পাওয়া হয়েছে। অতএব মানুষ দেহটার পাওয়ার একটাই উদ্দেশ্য যে সদ্গুরুর কাছে নাম দীক্ষা নিতে হবে, এবং নাম দীক্ষা নেওয়ার পরে এই কথাটা কিন্তু গীতাতেও বলা আছে যে সদ্গুরু শরণে যা অর্জুন, ওখানে গিয়ে দণ্ডবত প্রণাম কর, কপট ছাড়িয়া এই সংসার বিষয়ে প্রশ্ন কর, তারপরেই ওই মহাজ্ঞানী মহাত্মা ওকে জ্ঞান উপদেশ করে। তারপর ওই পরমেশ্বরের খোঁজ করা দরকার, যেখানে গেলে এই সাধকের যে আত্মা, সাধক পুনরায় এই 84 লাখের মধ্যে আসে না। এই কারণে আমাদের আতঙ্কটা কল্যাণ করার জন্য সদ্গুরুদেব রামপাল মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার খুবই দরকার। আর যদি নাম নেওয়া না যায়, তাহলে এই যে আমরা আগ্রম বাগ্রম এ পূজা সে পূজার মধ্যে লিপ্ত থাকি পরম্পরা ভাবে লোকবেদ আধারে, তাহলে কিন্তু আমাদের এই যে মনুষ্য দেহটা যে আমরা পাচ্ছি, মানুষের শরীর, এটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। এই হচ্ছে এটা। আজকে সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত আপনি বললেন। আমার এই যে সন্তরাম পাল মহারাজের শিষ্য এতক্ষণ যে রিয়েল স্টোরিটি দিলেন, তো রিয়েল স্টোরিতে আমরা এতটুকু জানতে পারলাম যে সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা নিলে রোগ ব্যাধি দূর হয়। এই সম্পর্কে আপনি কি বলবেন? আপনার বিচার বলেন। দেখেন, এবারে পূর্বের ধারা হিসেবে দুই একটা কথা বলি। পূর্বের ধারা অর্থাৎ এই রামপাল মহারাজের কাছ থেকে, নিকট থেকে মন্ত্র নেওয়ার পূর্বে এই আমাদের যে গুরু পণ্ডিত মানে ধার্মিক প্রবৃত্তির যে ব্যক্তি বয়স্ক যারা ছিল, তাদের মুখে আমরা একটাই শুনছি যে গ্রামে অর্থাৎ পূর্বের যে যার যার ভাগ্যে যেটা যেটা লেখা আছে, ভাগ্যে লেখা আছে সেটাই হবে। তাহলে কারো ভাগে লেখা আছে অচানক অকাল মৃত্যু হবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এবারে রামপাল মহারাজের কাছে আসি, শোনা গেল, বোঝা গেল, দেখা গেল যে এমন ভগবান আছে যে সবাই বলে ভগবান এক, সবার মালিক একজন, কিন্তু বিভেদটা ওইখানে যায় বাজে। সেই ভগবানটা কে? এবারে হিন্দু ধর্মের লোক বলো, মুসলিম ধর্মের লোক বলো, ইসাই ধর্মের লোক বলো, এবং যত ধর্মের যত পন্থের লোক আছে, সবাইকে তো যায় বলেন ভাই মালিক একজনেই। হ্যাঁ, মালিক একজনই, ঠিক আছে, কিন্তু সেই একজন মালিককে কে? আজ পর্যন্ত এই যত গুরু ঘন্টাল ছিল, পণ্ডিত মহল্লা কাজী যে ধর্মেরই হোক না কেন, কিন্তু ওই পরমেশ্বরটা যে এক, সবাই শিক্ষা দিল এক, কিন্তু একটা যে কে সেটা কিন্তু শাস্ত্রপুরুষ কেউ বলতে পারে নাই। একমাত্র সন্ত রামপাল মহারাজই সেই এক পরমেশ্বর কে তিনি বলছেন, তাও বেদে যা লেখা আছে তাই। আচ্ছা, বেদ প্রুফ দিয়েছে। সেই মালিকটা কে? মালিকটা সম্পর্কে আপনি বলেন, সেই মালিকটা কে? আমার সেই মালিক বেদের মধ্যেই লেখা আছে। আমাদের যে 4টে বেদ আছে, ঋক, শ্যাম, যজু, অথর্ব, এই 4টে বেদের মধ্যেই সেই পরমেশ্বর, সেই পরমাত্মা, সেই সবাই বলে এক ঈশ্বর, উনি হচ্ছেন যার কোনো মৃত্যু নাই, যার কোনো মায়ের গর্ভে এই জটারাগ্নির মধ্যে জন্মগ্রহণ নেয় না। উনি হচ্ছে কবির সাহেব, কবির দেব, প্রভু, পরমাত্মা। এটা বেদ প্রভু আছে। তবে এবারে এই যে গুরুগুলা বাকি যারা আছেন এরা যে কখনো রাধাকে প্রভু বলেন, এবারে কৃষ্ণকে প্রভু বলেন, এবারে শ্রীরামকে প্রভু বলেন, যে পরমাত্মা জন্ম মৃত্যু হয় না। তা দেখেন, বালক তো সবে একটা 60 পাওয়ারের ভালোবাসে, 100 পাওয়ারের ভালোবাসে, 1000 ওয়ার্ডের ভালোবাসে, বালক তো সবাইকে বলতেছে, তার মধ্যে একটা পাওয়ারের কম বেশি তো আছে না? হ্যাঁ, তাই আমরা দেখবো যে আমাদের ছোটবেলাতেই শেখানো হয়। গণিত যদি আমরা শিখি, তার মধ্যে একটা নামতা বই আছে আমাদের, যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলে ধারাপাত যেটাকে বলা হয়, ওখানে 2 দোকানো 4। এবারে দন্ত কথা আধারে কেউ যদি বলে 2 দোকানো 5 হয়, তাহলে এ যদি এক্সাম্পে বসে অর্থাৎ পরীক্ষা দিতে বসে, ওই গুণনের বেলায় যদি লেখে যে 2 দোকানো 5, তাহলে তো অটোমেটিক তো ও শূন্যই পাবে। তাহলে আমরা তো এটাই দেখবো না যে শাস্ত্র পূর্বের মধ্যে সেই ভগবান এক পরমেশ্বরটা কে,
তা ভগবানের কর্মই হচ্ছে এই যে পঞ্চতত্ত্বের দেহ মানুষের, 5 তত্ত্বের দেহ, 5টা তত্ত্ব আর 3টে গুণ, এই যে 5 তত্ত্বের দেহের মধ্যে যে অসুখটা লাগিয়ে আছে, সেই অসুখ বিসুখ থেকে তো ভালো করবেই বর্তমান যতদিন বাঁচার দরকার। কিন্তু তারপরে এই যে একটা রোগ লাগিয়ে আছে মানব শরীরের মধ্যে, এবং প্রত্যেকটা শরীরের মধ্যেই লাগিয়ে আছে, এটা কিরকম? জন্ম আর মৃত্যু। জন্ম আর মৃত্যু তার মানে হচ্ছে এই যে দেহটা আমি পাচ্ছি, আমরা মানব জাতি পাচ্ছি, এবং কুকুর শিয়াল সবই কিন্তু সব 84 মধ্যেই পড়ে। তাহলে এই যে দেহটাকে আমাকে একদিন ত্যাগ করতেই হবে। এই দেহটা কি করব? দেহটা ত্যাগ করার পরে আগুন দিয়ে পোড়া দিল, কিন্তু আত্মা তো অমর। কিন্তু এই 84 লাখ জনের মধ্যে যে রোগ লাগিয়েছে জন্ম আর মৃত্যু, এই রোগ থেকে যদি আমরা মুক্তি পাই, সেই যে একটা রোগ আছে, এটাই হচ্ছে আমাদের মেন মুক্তি। এই রোগ থেকে আমার কাটতে হবে। আচ্ছা, তাহলে যে আপনি যথাযথ উত্তর দিলেন। আমার এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে একজন দর্শক বলেছিল, ভাই আপনি তো ওই কবির দেবের কথা বলেন, কবির দেব তো কবির দেবের জন্ম মৃত্যু হয়, আপনি যদি দয়া করে এই যে আমার যে কমেন্টসে লিখেছেন, যে প্রিয় ভক্ত একজন, তিনি লিখেছেন যে কবির দেশের জন্ম মৃত্যু হয়, আপনি বলেন এই কবির দাস অর্থাৎ কবির পরমাত্মা কি জন্ম মৃত্যু হয়? দেখেন, উনি কাশী লেহের তারা নামে একটা যে তালাব আছে জলের, ওখানে এক ফুলের মধ্যে উনি আকাশ থেকে সেই সতলোক থাকিয়া কবিরদেব শিশুরূপ ধারণ করিয়া এখানে কিন্তু ফুলের মধ্যে প্রকট হন। ঠিক আছে, মায়ের পেটে জন্ম এক জিনিস আর প্রকট হওয়া এক জিনিস। এবারে ওখান থেকে নিরু আর নিমা নামে 2 জন দম্পতি, অর্থাৎ স্বামী স্ত্রী, ওনাকে তুলে নিয়ে যায়। এবারে তাহলে কি করি? ওনার জন্ম হলো, ওনার মা কোথা থেকে আসলো? এবারে সবাই তো জানে শ্রীকৃষ্ণের মা কে ছিল? যশোদা ছিল, এবং দৈবিকী, 2 জন, একজন পালন কর্তা, একজন জন্ম দেওয়া কথা, হইলো তো মা। এবারে রামচন্দ্র, কৌশল্যা। তাহলে যার জন্ম আর মৃত্যুর রোগে কাটতে পারলো না, তারা কিভাবে পূর্ণ পরমাত্মা হবে? এটা তো একটা বুঝবার বিষয় আছে না? এবারে আপনি বলেন যে তিনি এই যে বলছেন, আপনি প্রকট হওয়ার কথা বলেন, কিন্তু তিনি যে এই লোক থেকে চলে গেলেন, কিভাবে গিয়েছিলেন? উনি যে চলে গেলেন, এই যে কি জায়গাটার নাম আমার মনে হচ্ছে না, ওটা কাশীর ওই দিকেই পড়ে, যে মন্দির এবং মসজিদ, হ্যাঁ, একজন মানে রাজা, আমাদের হিন্দু রাজা, এবং একজন হচ্ছে মুসলিম রাজা, বীর বাঘেল, আর একজন মানে হিন্দু রাজা, মুসলিম রাজা। তা এই 2 জনের মধ্যে এই জিনিসটা কিন্তু বাজে, যে যখন কবিরদেব দেহ ছাড়বে, কেউ ভাবে মুসলিম সংস্কারে মানে হিসেবে সংস্কার করব, আর হিন্দু ভাবে হিন্দুত্ব ভাবে হবে। কিন্তু ও বলছে, দেখো হিন্দু মুসলমান, অর্থাৎ কবিরদেব বলছে, কবির সাহেব বলছে, দেখো হিন্দু মুসলমান তোমরা এখানেই আসিয়া সব হয়েছ, কিন্তু আমি কিন্তু এইভাবে পাঠানি, আমি মানব জাতি পাঠাছি। হিন্দু মুসলমান কেউ না, সবাই আমরা এক পরমাত্মা। তো উনি বলছে যে আমি দেহ ছাড়ার পরে আমার দেহটাকে লড়াই কাজিয়ে না করিয়া 2 ভাগে ভাগ করবেন, আমি চলে যাব। তখন কি করলো? চাদর শরীরের মধ্যে দিয়া ঢাকি দিল। ঢাকি দেওয়ার পরে উনি যখন সশরীরে যায়, আকাশের দিকে যায়, তখন বলতেছে, এখানে পর্দাটা যে দিচ্ছেন, পর্দাটা উঠাও, এখানে কোনো মুর্দা নাই। তখন 2 জনে যখন দেখলো কাপড়টা উঠানোর পরে ওখানে সুগন্ধিত ফুল, তখন ওই 2 মানে হিন্দু রাজা এবং মুসলিম রাজা 2 জনে ওই ফুলকে ভাগ করে নেয়। ভাগ করে নেওয়ার পরে একজন মসজিদ বানান, একজন মন্দির বানান। আচ্ছা, এটা উনি উত্তর দিলেন। তো ভাই, আপনি যে কমেন্টসে লিখেছিলেন, সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আবার অন্য একটা কমেন্ট দেবেন। আমি আপনার এরকম কমেন্ট দিলে তাহলেই বলা যাবে, কিন্তু কমেন্ট না দিলে আমরা কি করে বুঝবো? কেননা বাচ্চা পেটের মধ্যে খিদা অর্থাৎ ভোগ, তখনই মা বুঝতে পারে যখন কান্না করে। আর যখন কান্না না করে, বাচ্চা যখন খেলতেই থাকে, তাহলে কিন্তু ওই 1 কুলে চাউল ঝাড়িয়ে আরো 1 কুলে আছে, ওটাই কিন্তু ঝাড়িয়ে। আর যখন কান্না করবে, তখন মা কিন্তু দৌড়ি যায় বাচ্চাটাকে কোলে নিয়ে তার স্তনের দুধ দেবে। ঠিক আছে, কিন্তু যদি আপনারা এইরকম কোশ্চেন করার জন্য আমি বহু বহু ধন্যবাদ জানাই।
যত কোশ্চেন করবেন, যত সংখ্যা যত থাকবে জনতার মধ্যে, আমি আমার গুরুর কৃপায় যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব মালিকের কৃপায়। আচ্ছা, তা আপনি সবকিছু উত্তর দিলেন, এবার আমরা একটা শেষ ভিডিওটিকে শেষ করার দিকে এগোচ্ছি। তো আজকে আমরা কবিরদেব সম্পর্কে ইতিহাসে পড়েছি যে ইতিহাসে লেখা ছিল কবিরদেব একজন সদ্গুরু, কিন্তু বাস্তবটা ইতিহাসে দেয় নাই। যেটা 650 বছর আগে 650 বছর আগে কবির সাগরে লিখে গিয়েছিলেন কবির সাহেব নিজেই। তা আমরা বাস্তবটা কোথায় পাই জানেন? আমরা বাস্তবটা পাই কবির সাগর গ্রন্থে, যেটা আজকের সূক্ষ্ম বেদ নামে পরিচিতি লাভ করেছে বা পরিচিত। আজকে যারা ইতিহাস পড়েছেন যে কবিরদেব একজন সদ্গুরু, হ্যাঁ এটা বাস্তব, কবিরদেব একজন সদ্গুরু, কিন্তু তার বাস্তবিকতা ইতিহাসের পাতায় লেখা হয়নি। যেমন চৈতন্য মহাপ্রভু, তারপরে আপনার শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকজি, এই ধরনের আমরা ইতিহাসে পড়েছি। আজ থেকে যারা ধরেন 2000 সালের ইতিহাস পড়েছেন তারা জানেন আজকে ইতিহাসে এগুলো নেই। আমি পড়েছি, আমি কবিরদাস সম্পর্কে অনেক কিছু জেনেছি, যার কারণে আমি এই তত্ত্বগুলি তুলে ধরতেছি। আসলে কবির দাস একজন কবির দাসে ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরম পুরুষ এবং তিনি ছিলেন পরমাত্মা। এটা আমাদের কবির সাগরে, কবির বীজকে এবং 4 বেদের মধ্যে লেখা আছে। প্রমাণ আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি প্রমাণ দেন। আমি একটা এখানে প্রমাণ দেব, আপনারা দেখতে পারবেন। তো আজকে যে ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। আচ্ছা ভগৎজি, আর একটা ভালো কথা মনে হলো, আপনি যে সরকারের কথা বললেন, কি যেন বললেন যে কবিরদেবের বিষয়ে কি কবির দাস বা সদ্গুরু লেখা আছে। উনি কিন্তু পরমাত্মা হয়ে সদ্গুরুর একটা দৃশ্য দেখাচ্ছেন, ভূমিকা নিবেছেন, ঠিক আছে? উনি হচ্ছেন পরমাত্মা। তার কারণ সরকার তো আমাদের মতোই মানুষ, সে তো আর ভগবান নয়। এবারে এটাই যদি হয়, আমরা আজ পর্যন্ত পুরো ভারতবর্ষের লোক জানি আমাদের যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, আজ পর্যন্ত ওনার কোনো জন্ম দিবস পালন করা হয়, মৃত্যু দিবস কিন্তু পালন করা হয় না। দেখেন, আমি যা কব সত্য বলবো, ঠিক আছে? আমি নিজে 11 ক্লাসের ইতিহাসে দেখছি, ইতিমধ্যে 7 অক্ষরে লেখা আছে। আমার পৃষ্ঠের সংখ্যা খেয়াল নাই, অনেকদিন আমি নিজেই দেখছি। এবং বিএ এম এর একটা ছাত্রকে আমি দেখাচ্ছি, আমার ক্লাসমেটকে, যে ভাই এখানে কি লেখা আছে। সরাসরি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা লেখা আছে যে উনি প্লেন দুর্ঘটনায় অমুক জায়গা থেকে অমুক ফলনা জায়গায় যাইতে উনি প্লেন দুর্ঘটনায় মারা যায়। তাহলে ওই ইতিহাসটা কি সরকারের ছাপ দেয় নাই? আর ওই ইতিহাসটা কি ছাত্র পড়ে নাই? তাহলে এদিকে ভিত দেখো কি দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু ওই তারিখে, 15 তারিখে কিন্তু তার মৃত্যু দিবস পালন করা হয় না, জন্ম দিবসে পালন করা হয়। এটাও তো সরকারের বিষয়ে দাঁড়াইলো না। তাহলে সরকার তো আমাদের মতোই একজন মানুষ, সরকার দিকে উনি তো আর ভগবান নয় না। সরকার তো একজন রাজা, যেমন রাজ্য সরকার রাজা, রাজ্য সরকার, কেন্দ্র সরকার একজন রাজা, এক দেশের একজন রাজা। এগুলো তো রাজা এইখানকার। আজকে মনে করো রাজা আছি, কালকে মারা যাবো, পরশু দিনে কি হবে, একটা গাধার জমির যায়, গাধা হয়ে ঘুরে বেড়াতেছে, কি হলো? আরে ইন্দ্র রাজা, উনিও তো নেক্সট জন্মে মানে ওনার দেহ ত্যাগ করার পরেই গাধার জমিতে যায়। ইন্দ্র স্বর্গের দেবতার রাজা যে, আর এই রাজা তো এই, তাই এদের দিমাগ কদ্দূর থাকবে? ভগবানের উপরে তো হতে পারে না, না? তাহলে এটা কিভাবে হলো? নেতাজি সুভাষচন্দ্র, এখন আপনি বিচার করি দেখেন, আপনার জনতার কাছে এই বিচারটা আমি ফেলে দিলেন। আপনি ঠিকই বলেছেন ভগৎজি। তো আমি এনার কাছে আসতেছি, ওই রামপাল মহারাজের শিষ্যের কাছ থেকে আমি ভিডিওটিকে শেষ করতে চলেছি। আপনি বাংলার, এদিকে একটু ক্যামেরার দিকে মুখ করেন, আপনি বাংলার যে ভগৎ সমাজ আছে, সেই ভগৎ সমাজকে আপনি একটা বার্তা দেন, মানে কি বার্তা দিতে চান বলেন। যে আমি সবার কাছে এই বলি যে প্রার্থনা রাখি যে সবাই আসুন, গুরুজি সেই মন্ত্র নেন আর সবাই কল্যাণ করেন। কল্যাণ বলতে আত্মকল্যাণ, এটার মূল উদ্দেশ্য উনি আত্মকল্যাণের কথা বলতে চেয়েছেন। ঠিক আছে, তা ভিডিওটি এখানে আমি শেষ করি বাবাজি। সৎ সাহেব আমাকে আগে থেকে যেতে বলছেন, আমি কোনোদিন করিনি, তাহলে আমি পাওয়া